সো জয় হিন্দ এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। বিগত 1 মাস 1.5 মাস ধরে ডিউটির চাপের কারণে আমি নতুন ভিডিও আনতে পারছিলাম না। তো খুব শীঘ্রই বেশ কিছু ব্লগস আসবে, যেরকম আমি বীরভূমে ডিউটিতে গেছিলাম, সেখানের এক্সপিরিয়েন্স, বোলপুর, শান্তিনিকেতন, এসব নিয়ে। তো আপাতত 4% ডিএ যে আমাদের ইনক্রিজ হলো মে মাস থেকে, যেটা লাগু হলো, তো সেটার যে স্যালারি স্লিপ, নতুন স্যালারি স্লিপ, অনেকেই বলেছিলে যখন আমাদের 14% ডিএতে আমরা যখন স্যালারিটা আমাদের হবে সেটার একটা স্যালারি স্লিপ নিয়ে আসতে। তো সেটারই স্যালারি স্লিপ নিয়ে এলাম। তো উপরেই দেখতে পাচ্ছো আমার ডেজিগনেশন কনস্টেবল লেভেল 6, আমাদের পে লেভেল বা স্কেল যেটা আছে 6, গ্রুপ সির আন্ডারে আমরা পড়ি, এবং নেম কনস্টেবল নন্দরাজ চক্রবর্তী, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য কমান্ড্যান্ট, এসিপি 10th ব্যাটালিয়ন, পেসলি। তো এসব এর আগেও দেখেছিলে, আবারও নতুন করে বলে দিলাম আবার। যাই হোক, আমাদের আর্নিং যেটা আছে সেম রয়েছে। বেসিক পে তোমরা দেখতে পাচ্ছো, যেখানে 22,700 টাকা, যেটা আগেও ছিল। এখন এটা মে মাসের, জুন মাসেও আমাদের সেম থাকবে, কিন্তু জুলাই মাসে আমাদের 3% ইনক্রিমেন্ট লাগবে, অর্থাৎ 700 টাকা বাড়বে। যেটা 22,700 আছে, সেটা তোমার 23,400 টাকায় পরিণত হবে। তো আর 2 মাস। আর এদিকে 14% দিয়ে, যেটা তোমার 22,700, 14% তোমার 3178 টাকা, 3,178 টাকা গিয়ে দাঁড়াচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ডিএ যেটা আছে 3,178 টাকা, বেশ বেড়েছে। গত বছর এরকম সময় হয়তো 3% ছিল, যেখানে মাত্র 681 টাকা পাওয়া যাচ্ছিল। তো আমাদের জয়নিংয়ের পর থেকে আস্তে আস্তে বেড়েছে, 3%টা 6% হয়েছে, তারপরে 10% হলো, এবং মে মাস থেকে সেটা, যদিও সেটা বলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বলেছেন যে এপ্রিল মাস থেকেই দেবে, কিন্তু এখন এপ্রিল মাসে ডিএটা পাইনি, 4% যেটা দেওয়ার কথা, বাকিটা পেয়ে গেছি। তো মে মাসেরটা পেয়ে গেলাম, এখন দেখা যাক ওটা বকেয়া হিসাবে আগামী মাসে দেয় কি না। তো ঠিক আছে, তো ডি এখানে 3178 টাকা। এইচআরে যেটা আছে ফিক্সড আছে 12% আপাতত, তো 2724 টাকা, 2724 টাকা সেটাও পেয়েছি। এবং রাশন মানি অ্যালাউন্স যেটা আছে 1500 টাকা ফিক্সড, 500 টাকায় মেডিক্লেম হেলথ স্কিমে আমার কেটে নেয়। তো মেডিকেল অ্যালাউন্স যেটা আছে 500 টাকা, সেটা আমি পাই না, এর আগেও আপনাদের বলেছিলাম। তো আবারও বলে দিলাম যে 500 টাকাটা আমার ডাইরেক্ট কেটে নেওয়া হচ্ছে হেলথ স্কিমের জন্য, বছরে 12 মাসে 500 টাকা করে, 6,000 টাকা। তো এই হলো আমার টোটাল, গ্র্যান্ড টোটাল দাঁড়াচ্ছে 30,102 টাকা। এখন আমার 1 বছর চাকরি কমপ্লিট হয়নি, জুন মাসে কমপ্লিট হবে, অর্থাৎ এই মাসটা কমপ্লিট হয়ে গেলে আমার 1 বছর পূরণ হবে। তো মোটামুটি দেখছো যে 1 বছরের মধ্যে আমাদের স্যালারি 30,000 এখানে হয়ে যাচ্ছে গ্র্যান্ড টোটাল। তারপরে কিছু ডিডাকশান থাকে, ডিডাকশানে এখানে দেখো GISI 87, সেখানে 6 টাকা কেটেছে, GISS 87 সেখানে 14 টাকা কেটেছে, এবং পিটি অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স সেখানে কেটেছে 150 টাকা, টোটাল 170 টাকা কেটে নিয়েছে। তো ঠিক আছে। আর এদিকে ডান দিকে দেখতে পাচ্ছ কমান্ড্যান্ট এসিপি 10th ব্যাটালিয়ন যেটা আছে, এখানে 40 টাকা এটা প্রত্যেক মাসে আমাদের কাটে। সেটা মেডিকেলের, অর্থাৎ এখানে যে আমাদের ওপিডি আছে, সেখানে আমাদের ডাক্তার দেখানোর থেকে শুরু করে জ্বর, সর্দি, মাথা ব্যথা বা ফার্স্ট এইড সংক্রান্ত বিভিন্ন ওষুধ, প্রেশার মাপা, এই ধরনের বিভিন্ন, তো ওষুধগুলো পাওয়া যায়, সেগুলোর জন্য ফ্রিতেই আমাদেরকে দেওয়া হয়। তো সেগুলোর জন্য মেডিকেল একটা চার্জ কাটে আলাদাভাবে, সেটা হচ্ছে 40 টাকা করে কাটে। 30 টাকা করে কাটছিল, 10 টাকা বেশি কাটলো কিসের জন্য জানি না, হয়তো বেড়েছে বা কিছু একটা, সেটা আমি এখনও ঠিক জানি না। তো 40 টাকা সেখানে কেটেছে। তো দেখো, তারপরে নেট পে যেটা দেখাচ্ছে, নেট পে সব কেটে, অর্থাৎ এদিকে 170 টাকা ট্যাক্স আর এদিকে 40 টাকা, অর্থাৎ 210 টাকা কাটার পরে আমার নেট স্যালারি দাঁড়াচ্ছে, যেটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে, 29,892 টাকা, অর্থাৎ 108 টাকা কম, প্রায় 29,000, অর্থাৎ 30,000 টাকাই আর কি। তো 29,892 টাকা, 29,892 অনলি। তো এটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, এটা ক্রেডিট হয়ে গেছে গত মে মাসের 30 তারিখেই ক্রেডিট হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল আমার 14% ডিএ পাওয়ার পরে, অর্থাৎ আগে যে 10% ছিল
4% ইনক্রিমেন্ট হলো, 14% বর্তমান দিচ্ছে। তো অনেকেই বলেছিল যে এখন নতুন পে স্লিপটা, মে মাসের পে স্লিপটা বের হবে, সেটা নিয়ে একটু ভিডিও করে দিতে অনেকেই রিকোয়েস্ট করেছিল, অনেকেই করেছিলে। তো সেটা করব তো করা হচ্ছিল না, অন্যান্য ভ্লগসগুলো শেয়ার করা হচ্ছিল না তোমাদের সাথে। এছাড়া অন্যান্য পরীক্ষা সংক্রান্ত যে ভিডিওগুলো সেগুলো শেয়ার করতে পারছিলাম না বেশ কিছু ব্যস্ততার কারণে, ডিউটির চাপও ছিল, তাছাড়া পার্সোনাল কিছু চাপ ছিল সেখানে, তো হচ্ছিল না। তো যাই হোক, এই ছিল মে মাসের পে স্লিপ, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ ডিএ ইনক্রিজ হওয়ার পরে, অর্থাৎ আগে 2270 টাকা ছিল, 4%, অর্থাৎ আগে 10% ছিল, এখন 14%, 908 টাকার মতো আরও বেড়েছে। তো এখন গিয়ে দাঁড়িয়েছে 3178 টাকা। আরও কিছু বলে রাখি, এই জুন মাস পর্যন্ত এটাই সেম স্যালারি থাকবে। জুলাই মাসে আমাদের 3% ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ বেসিক পে গিয়ে দাঁড়াবে 23,400, সেখানে ডিএটাও ইনক্রিজ হবে, ডিএটাও হয়ে যাবে 3276 টাকা, অর্থাৎ 98 টাকার মতো বাড়বে। এইচআরএটাও গিয়ে দাঁড়াবে 2724 আছে, তখন হয়ে যাবে 2808 টাকা। রাশন মালি সেম থাকবে। তো তখন সম্ভবত যেটা আমাদের কেটে আর কি, এখন যেটা নেট স্যালারি হচ্ছে 29,892, সেটা 30,814 টাকার মতো গিয়ে দাঁড়াবে। তো সেখানেও কিছুটা বৃদ্ধি হবে। আর তার সাথে সাথে 14 পে নিয়ে একটা কথা বলে রাখি, যে 14 পে যেটা আমাদের প্রত্যেক বছর জুলাই মাসে দেওয়া হয়, তো আমাদেরও 1 বছর পূরণ হতে চলেছে। এই বছর জুন কমপ্লিট হয়ে গেলে আমাদের 1 বছর পূরণ হয়ে যাবে, তো আমরা 14 পেটা পাবো। তো প্রায় সব মিলে যেটা হিসাব করে দেখলাম, 51,576 টাকার মতো হচ্ছে, 51,776-এর মতো হয়তো হচ্ছে, কিন্তু 200 টাকা হয়তো কাটছে, কিসের জন্য কাটছে জানি না, ওটা ক্রেডিট হলে বোঝা যাবে। তো জুলাই মাসের মাঝামাঝি, অর্থাৎ মানে 20 তারিখের আগে, এখন জুন মাস চলছে, আগামী জুলাই মাসের 20 তারিখ, 15-20 তারিখের মধ্যে আমাদের 14th পে, 2 মাসের যে এক্সট্রা স্যালারি সেটা ক্রেডিট হয়ে যাবে। তো তোমরা সকলেই যারা অধীর আগ্রহে বসে আছো, তো এটা একটা সুখবর, তোমরা যারা জানো না তাদের জন্য। যতখানি আমি জেনেছি যে গত বছর নাকি জুলাইয়ের 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে ক্রেডিট হয়েছে, আবার অনেকেই বলছে যে 15 তারিখের মধ্যে হয়েছে। তো আমি 15 তারিখ কেন, আমি 20 তারিখই ধরে রাখলাম। তো জুলাইয়ের 20 তারিখের মধ্যে এই 14th পে, অর্থাৎ 51,000 প্লাস প্রায় 52,000 টাকা যেটা আমাদের এক্সট্রা পাবো, সেটা ঢুকে যাবে। আর বাকি যেটা স্যালারি, জুনের স্যালারি 29-30 নাগাদ ঢুকে যাবে, আর জুলাইয়ের স্যালারিও সেম 30 জুলাইয়ের মধ্যে ঢুকে যাবে। তো অর্থাৎ 1 মাসের মধ্যে আমি 30 জুন থেকে 30 জুলাইয়ের মধ্যে, অর্থাৎ 1 মাস সময়কালের মধ্যে প্রায় আমাদের 1,10,000 টাকার মতো ঢুকে যাবে। তো সকল পুলিশ বন্ধুদের বলছি, এটা একটা খুব মানে সব থেকে বেস্ট সময়, তো এনজয় করো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ আমাকে জানাও, তোমাদের প্রিপারেশন কীরকম চলছে, কতখানি হয়েছে, 40%, 50%, 60% কতখানি তোমাদের প্রিপারেশন কমপ্লিট জানাও। জিকে কতটা হলো, ম্যাথস কতটা হলো, রিজনিং কতটা হলো, ইংলিশ কতটা হলো, মক টেস্ট দিচ্ছ কি না। তোমাদের যদি 50% বা 60% যদি সিলেবাস কমপ্লিট হয়ে যায়, তাহলে তোমরা 1-2টা মক টেস্ট দিয়ে দেখতে পারো তোমাদের বর্তমান অবস্থা কী আছে। তারপরে একটা বই যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে ওই সাবজেক্টের অন্য একটি ভ্যারাইটি বই নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। আরও আপডেটেড কোশ্চেন্স তোমরা ম্যাথসের বলো বা রিজনিংয়ের বলো, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করে দাও। বিগত ছ মাস, অর্থাৎ এখন তোমার জুন চলছে, তো জানুয়ারি থেকে জুন পর্যন্ত যা যা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, টোটালটা একদম কমপ্লিট করে দাও। আর তাছাড়া গত বছরের কী কী খেলা হয়েছে, সেই খেলাগুলোর রিলেটেড বা ইম্পর্টেন্ট ইভেন্টস, সেগুলোও পড়া শুরু করে দাও। কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে জোর দেওয়া শুরু করো। কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো মতো পড়তে পারলে তোমার জিকেতে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। তো এগুলোই বলার ছিল। তো ঠিক আছে, পরের আরেকটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। এরপরে বীরভূমের এলো ডিউটি নিয়ে একটি ব্লগ নিয়ে আসছি, এবং শান্তিনিকেতনে একটা যে আমরা ঘোরাঘুরি করলাম সেটারও একটা ব্লগ আসছে। স্টে টিউন। জয় হিন্দ, বন্দে মাতরম।